দেখি আমরা একদিকে নিজেদেরকে ইমানদার দাবি করছি, অপরদিকে আল্লাহর যত ক্ষমতা, আল্লাহ রাব্বুল আলামিনের যত গুণাবলী সেগুলিকেও আমরা যথাযথভাবে স্বীকার করি না। আল্লাহ রাব্বুল আলামিন যা বললেন তার বিপরীতে আমি আপনি অবস্থান করি। এই পার্থিব জীবনে ইমানদার দাবি করা মানুষগুলি যখন নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি তৈরি হয়, তখন এমন এক কোর্ট কাছারিতে গিয়ে বিচার দাবি করে যে কোর্ট কাছারিগুলি বিচার ফয়সালা দিচ্ছে আল্লাহর এই কিতাবের বিরুদ্ধে। আল্লাহর আইন দিয়ে তো সেই বিচার ফয়সালা হয় না। আমি আপনি সেগুলি নিষ্পত্তি চাচ্ছি এমন এক কোর্ট কাছারিতে গিয়ে যেখানে আল্লাহর কিতাব রাসূলুল্লাহ সুন্নাহর বিপরীতে আইন হচ্ছে। তাহলে একদিকে নিজেকে ইমানদার দাবি করলাম, অপরদিকে আল্লাহর বিধানের বাইরে যারা আইন প্রণয়ন করে তাদের কাছে গিয়েই আবার আমি কি চাইলাম? বিচার চাইলাম। তাহলে আমার ইমান তো আসলে যেটা বুঝানোর কথা ছিল, দাবি করার কথা ছিল, সেটার আলোকিত হলো না। কেন জানি আমরা ইমানদাররা বলতে চাচ্ছি যে আল্লাহর কিতাবের আইনের বাহিরেও আরো কোনো আইন দিয়ে যদি বিচার ফয়সালা করার সুযোগ থাকে সেটাতে কোনো অসুবিধা নেই। সেই কাজটুকুই তো আমরা করছি। আমরা ইমানদার দাবি করছি, আমার সন্তানকে আমি এমন দাজ্জালি শিক্ষা ব্যবস্থার কাছে সমর্পণ করেছি, অসহায় আত্মসমর্পণ করেছি, যেই শিক্ষা ব্যবস্থার কাছে ন্যূনতম ইমানের কোনো ইলম, ইমানের কোনো বিষয় সেখানে নাই বললেই চলে। সেখানে কি রয়েছে? সে দাজ্জালীয় শিক্ষা ব্যবস্থায় আমার আপনার সন্তানগুলিকে পশুত্বের জীবনযাপন কিভাবে করতে হয়, মানবরূপী মানুষগুলিকে কিভাবে পশুতে পরিণত করতে হয়, সেগুলিকে বাধ্যতামূলকভাবে শিক্ষা দেওয়ার আয়োজন চলছে। বিপরীতে ইমানের মতো মহামূল্যবান সম্পদ যা দিয়ে দুনিয়া এবং আখিরাতে একজন মানুষ সফল হতে পারে সেগুলিকে ঐচ্ছিক হিসাবে রেখে দিয়েছে। পড়লে পড়ো, না পড়লে অসুবিধা নেই। একদিকে ইমানের দাবি করছি, অপরদিকে আমি আমার সন্তানগুলিকে গান বাজনার এবং চরিত্র হননের যত কাজ সেগুলি করতে দেখে আমার ভিতরে ব্যথা অনুভব করছি না। একদিকে নিজেকে ইমানদার দাবি করছি, অপরদিকে আমার স্ত্রী পর্দাহীন অবস্থায় যেভাবে পরকীয়ায় যুক্ত রাস্তায় যেভাবে সে চলাফেরা করছে সে নিয়ে আমার ভিতরে কোনো অনুভূতি জাগ্রত হচ্ছে না। তাহলে বলেন তো এটা কি ইমানের দাবি হতে পারে? আমি তাবৎ পৃথিবীর তাগুতকে যে পর্যায়ে ভয় করি, আল্লাহ দ্রোহীদের রক্তচক্ষুকে আমি যে পরিমাণ ভয় করে কোরআন সুন্নাহর কথা বলতে নিজেকে বিরত রাখি, কিন্তু এর চেয়ে মহা ভয় যেই দিনের অপেক্ষা আছে, পরকালের শাস্তির ভয়, সে ভয়ের কথা আমি ভুলে গিয়েছি। তাহলে আমার ইমান কোথায়? প্রিয় ভাইয়েরা, যে ইমানের দাবি করার কথা ছিল একমাত্র শুধুমাত্র রিজিক দাতা হলেন আল্লাহ, আজকে ইমানদার দাবি করা মানুষগুলি আমি ভয় করছি আমার রিজিক দাতা আমার আল্লাহর পাশাপাশি আরো কারো এই ক্ষমতা আছে, কারণ আমি সেই কোরআন সুন্নাহর কথাগুলি, ইমানের কথাগুলি বলতে পারি না, বললে আমার সেই রিজিক বন্ধ হয়ে যেতে পারে। তাহলে এটা তো আমার ইমানের দাবির কথা ছিল না। প্রিয় ভাইয়েরা, ইমান এমন এক মহামূল্যবান সম্পদ যেটা বাতিলের বিরুদ্ধে, তাগুতের বিপরীতে যখন জল করে দাউ দাউ করে জ্বলে উঠবে, তখনই আপনাকে বুঝতে হবে আপনার আমার ভিতরের ইমান কার্যকর শক্তি নিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ দ্রোহিতার সামনে আপনার আমার মুখ দিয়ে এক শব্দ কথা বের হয় না। আল্লাহর দ্বীন এবং শরিয়ার বিরুদ্ধে যারা কথা বলে, বিধান প্রণয়ন করে, তাদের বিপরীতে অবস্থান নেওয়ার মতো সুযোগ আমার আপনার হয় না। দিব্যি দিবানিশি আমরা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে আচরণ করে যাচ্ছি, অথচ নিজেকে ইমানদার দাবি করে চলেছি। শুনুন, আমাদের হাতের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে একটা ডিভাইস, যেটার প্রতি এখন সবাই মুখাপেক্ষী, মোবাইল। এই ডিভাইস যাতে ভাইরাস
আক্রমণ করতে না পারে সেজন্য আমরা নিয়মিত সফটওয়্যারগুলিকে আপডেট করি, যাতে ভাইরাস থেকে এটাকে মুক্ত রাখা যায়, এটা যাতে তার কার্যকারিতা শতভাগ সক্রিয়ভাবে আমাদেরকে সার্ভিস দিতে পারে, সেজন্য আমরা এই কাজগুলি করি। আপনার আমার ভিতরে ঈমান নামক এমন এক মহামূল্যবান বস্তু রয়েছে, যেটাকে যদি আপনি নিয়মিত সার্ভিসিং না করেন, নিয়মিতভাবে যদি এটাকে এই সফটওয়্যারটাকে আপডেট না করেন, তাহলে ঈমান কোনোদিন আপনাকে সুফল দিতে পারে না। এই ঈমান দিয়ে আপনি সফলতা অর্জন করতে পারবেন না। আপনি একবার চোখ বন্ধ করে চিন্তা করুন, মসজিদে এসে যেমন আমি আপনি সালাত আদায় করছি, মসজিদের বাহিরে গিয়ে আমি আপনি সুদের কারবার করছি, এবং মসজিদের বাহিরে গিয়ে ঘুষের লেনদেন করছি, অন্যের সম্পদ নিজের নামে লিখে নিচ্ছি, নিজের স্ত্রী সন্তানগুলিকে দ্বীনের উপরে চালানোর ব্যাপারে ন্যূনতম কোনো আগ্রহ বোধ করছি না। আমি আমার সন্তানগুলিকে কার কাছে রেখে যাচ্ছি, কোন প্রজন্মের কাছে তাদেরকে রেখে যাচ্ছি, আমার পরে কি তারা কোরআন এবং সুন্নাহর দ্বারক হবে কিনা, সে ব্যাপারে আমার কোনো চিন্তা চেতনা নেই। প্রিয় ভাইয়েরা, তাহলে বোঝা গেল ঈমান এমন কোনো বিষয় থাকার কথা ছিল না